العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর শুরু করার পূর্বেই আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে কারিমা শ্রবণ করে থাকি। প্রতিটি এপিসোডেই আমরা এক একটি করে হাদিসে কারিমা শ্রবণ করেছি। আজকেও এর ব্যতিক্রম ঘটবে না। আজকেও আমরা দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে এই সম্পর্কে একটি হাদিসে কারিমা শ্রবণ করব। তারপরে আমরা অনুষ্ঠানের মূল পর্বের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। শুনিব ইনশাআল্লাহ। তাহলে একটা হাদিসে কারিমা আমরা শ্রবণ করে নিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য আমি সুপারিশ করব। তো আমাদের সুপারিশের দরকার আছে না? আর এই সুপারিশের জন্য কত সুন্দর পদ্ধতি, 10 বার করে দুরূদ শরীফ পাঠ করা। করবো তো ইনশাআল্লাহ। আসুন না আমরা আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আমরা অনেকগুলো সেগমেন্ট আকারে সাজিয়ে থাকি। আমরা 3টি সেগমেন্ট এখানে স্পেশালি রেখেছি। পাশাপাশি আমরা তিলাওয়াতে কোরআন, অনুষ্ঠানের শুরুর দিকে আমরা তিলাওয়াতে কোরআন শ্রবণ করব। তারপর এখানে নাত শরীফ রেখেছি। পাশাপাশি 3টি সেগমেন্ট। প্রথম সেগমেন্ট হচ্ছে সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, আর সর্বশেষ যে তৃতীয় সেগমেন্ট রয়েছে মোকাবেলা। আর এই সব কিছুর মাধ্যমেই মূলত আমরা ইলমি দ্বীন হাসিল করব। কেননা এটা ছোটদের জ্ঞানের আসর, আর এই আসর থেকে আমরা অনেকগুলো জ্ঞান অর্জন করার চেষ্টা করব। তো কাজে আমরা এদিক সেদিক যারা এখনও আছি, হয়তো অমনোযোগী হয়ে আছি, আমরা ভালো ভালো নিয়ত সহকারে টিভি সেটের সামনে চলে আসি। যারা এখনও আসেনি আমরা সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমরা এই অনুষ্ঠান মনোযোগের সাথে শ্রবণ করব, পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিপিবদ্ধ করে রাখারও চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের সাথে যে একজাক মাদানী মুন্না রেখেছি ওনাদের পরিচয় সম্পর্কেও জানার চেষ্টা করি। আমার ডান পাশ থেকে আমি যাব, ওনার কাছ থেকে জানতে চাইব ওনার নাম, উনি পড়াশোনা কোথায় করেন এই সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম। জি, আপনার নাম যদি বলে দিতেন। আমার নাম আহমদ রেজা তারি। মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল। মাশাআল্লাহ, মারহাবা। আপনি কোথায় পড়াশোনা করেন? মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ, কেমন লাগছে এই প্রোগ্রাম আমাদের অনেক ছোটদের ভালো জ্ঞানের আসর? আছে। জি, আপনার পাশে যিনি আছে ওনাকে দিয়ে দিন। আপনার নাম, আপনি কোথায় পড়াশোনা করেন? আমার নাম মোহাম্মদ রেজওয়ান আক্তারি। মাশাআল্লাহ, আমি পড়াশোনা করি মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ, মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। আপনার এই অনুষ্ঠান, এই সব কিছু কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এর আগে কি ছোটদের জ্ঞানের আসর টিভি স্ক্রিনে আপনার দেখার সুযোগ হয়েছিল? জি। মাশাআল্লাহ। তো সত্যিকার অর্থে এই প্রোগ্রাম দেখে আদৌ কি আমাদের ছোট্ট বন্ধুরা উপকৃত হবেন? জি। মাশাআল্লাহ, কি কি উপকৃত হবেন এই ব্যাপারে আমরা এই পাশের মাদানী মুন্নাদের কাছ থেকে জানবো। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুজাহিদ আক্তারি। মাশাআল্লাহ, মুজাহিদ আত্তারি ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। জি, আপনার এই পাশে যিনি আছে ওনার নাম? জি, আপনার নাম? মোহাম্মদ জিহান আক্তারি। জিহান আত্তারি ভাই, কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এর আগে কি প্রোগ্রাম দেখার সুযোগ হয়েছিল? আমাদের এই মাদানী মুন্না তো বলেছিলেন যে অনেক কিছু শেখা যাবে এই প্রোগ্রাম থেকে, ছোট বন্ধুরা অনেক কিছু জানতে পারবে। কি কি জানতে পারবে? আপনি এই ব্যাপারে কি জানেন?
এই ব্যাপারে কোরআন হাদিস অনেক কিছু জানা যাবে। অনেক কিছু ঠিক আছে, বাট তারপরও কিছু থাকে না যে আজকের এই প্রোগ্রাম থেকে অনেকগুলো বিষয়, যেমন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের যেই আয়াতে মুবারাকাগুলো কোথায় কখন কিভাবে নাজিল হয়েছে, তারপরও বিভিন্ন সুন্নাত, বিভিন্ন ধরনের আদব থাকে না এরকম। মাশাআল্লাহ, মারহাবা। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পারবো কোরআন ও হাদিসের সংমিশ্রণে অনেক মূল্যবান কিছু তথ্য। তো কাজে এই অনুষ্ঠানের সাথেই থাকুন। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে জানার সুযোগ পেয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আমরা বিগত পর্বগুলোতে ইসলামের মৌলিক শিক্ষার যে ধাপগুলো আছে, কালেমা, তারপরে উযু, নামাজ, হজ, যাকাত, এই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানে সাজানোর চেষ্টা করেছি এই বিষয়গুলোর মাধ্যমে। তো এই পর্বেও ইনশাআল্লাহুল কারীম আমরা এরকমই কিছু বিষয় জানার চেষ্টা করব। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। আমাদের রিজওয়ান আত্তারি ভাই কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে আমাদেরকে তিলাওয়াত শ্রবণ করাবেন। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। মাশাআল্লাহ, মারহাবা। রিজওয়ান আত্তারি ভাইকে অসংখ্য মোবারকবাদ চমৎকার তিলাওয়াতে কোরআন আমাদেরকে শোনানোর জন্য। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা এখনও যারা ভাবছি যে আমাদেরও তিলাওয়াত করা দরকার রয়েছে, আমাদেরও তিলাওয়াত শিখতে হবে, তবে তাদের জন্য সুযোগ হচ্ছে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যাওয়া। তারপর আমাদের ফয়জান অনলাইন একাডেমি আছে, ওখান থেকেও চাইলে আপনারা কি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন, বিশেষ করে তিলাওয়াত শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এভাবে তিলাওয়াতে কোরআন জারি রাখার তৌফিক দান করুন, আমিন। জি মাদানী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের প্রথম যে সেগমেন্ট রয়েছে সংখ্যা নির্বাচন করুন, আমরা এই সংখ্যা নির্বাচনের দিকে ধাবিত হব। এরপর ইনশাআল্লাহুল কারীম আমরা এই অনুষ্ঠানের মধ্যে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথম একটি সেগমেন্ট নিয়ে নেই, তারপরে আমরা নাত শরীফ শোনার চেষ্টা করব। আচ্ছা, এই সেগমেন্ট আরম্ভ করার পূর্বে আমরা আমাদের যে চারজন মাদানী মুন্না রয়েছে তাদেরকে দুটি দলে বিভক্ত করে দেব, তাহলে কি হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ একটা জায়গায় কি প্রতিযোগিতা না থাকলে ওরকমভাবে কোনো একটা তৃপ্তি পাওয়া যায় না, বা নিজের মধ্যে একটা জজবা কাজ করে না, মনে হয় যে আমি তো আমি, সবই তো আমি, ফার্স্ট লাস্ট আমি না, তো এত টেনশন কিসের। যখন কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে তখন নিজের মধ্যে কি একটা অন্যরকম জজবা কাজ করবে যে না, আমার তার চাইতেও কি অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে হবে, তার চাইতেও আমার ভালো কিছু করতে হবে। এই জন্য আমরা ডান পাশে টিম এ এবং এই পাশে টিম বি, এই দুই দলের মাঝে মূলত আজকের এই জ্ঞানের আসর সাজাবো। দুই দলের মাঝ থেকেই আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইব, আর এই উত্তরগুলোর মধ্যে যে জ্ঞানগর্ভ আলোচনা থাকবে এগুলি আমাদের এই দিলের তুলিতে ইনশাআল্লাহুল কারীম সাজিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি কেন, আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করব সংখ্যা নির্বাচন। العلم نور العلم نور العلم نور। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন আরম্ভ করব। এর জন্য আমরা উভয় দল থেকেই কি চারজনকে সুযোগ দিব, উভয় দলের চারজন মাদানী মুন্নাকেই সুযোগ দেওয়া হবে। এখানে চারটি সংখ্যা রাখা হয়েছে, যে কোনো একটি সংখ্যা তাদের নির্বাচন করার সুযোগ রয়েছে। আর যেই সংখ্যা একজন মাদানী মুন্না নির্বাচন করবেন, এই সংখ্যার মধ্যে যে প্রশ্ন থাকবে এর উত্তর তাকে প্রদান করতে হবে। যদি সঠিক উত্তর দেওয়ার সুযোগ পেয়ে যায় তবে তার জন্য থাকবে 2 নাম্বার। তো প্রস্তুত আছি আমরা? জি। মাশাআল্লাহ। তাহলে টিম বি এর কাছে যাব না এর কাছে যাব? কে আগে প্রশ্ন? আপনি? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে টিম এর মাদানী মুন্না চাচ্ছে সংখ্যা নির্বাচন করতে। কোন সংখ্যা নির্বাচন করবেন আপনি? 3। 3।
মাশাআল্লাহ। ঠিক আছে, 3-এ দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। আপনার জন্য প্রশ্ন, অনেকেই বলে থাকেন যে কোরআনুল কারীম ফুরকানুল হামিদ খোলা অবস্থায় রেখে দিলে তা শয়তানে পড়ে নেই, এর বাস্তবতা কি রয়েছে? অনেকেই তো বলে যে কোরআন শরীফ খোলা থাকলে শয়তানে পড়ে নেবে, তো এর বাস্তবতা কি? এই সম্পর্কে আপনি কি জানেন? আপনার ছোট দর্শকদের উদ্দেশ্যে যদি বলে দিতেন। কথাটি ভুল, এর কোনো ভিত্তি নাই। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট মাদিনী মুন্না উত্তর দিয়েছেন যে এটার কোনো ভিত্তি নেই, এই কথার কোনো ভিত্তি নেই, এটি ভুল। কোরআনুল কারীম ফুরকানুল হামিদ খোলা থাকলেই যে শয়তান পড়ে নেবে এটা ঠিক নয়। কিন্তু হ্যাঁ, আমরা আদবের ক্ষেত্রে কোরআনুল কারীম ফুরকানুল হামিদ তিলাওয়াতের পর আমরা যথাস্থানে এই পবিত্র গ্রন্থ রেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ছোট বন্ধুরা, আমাদের আরও 3টি সংখ্যা রয়েছে। এই 3টি সংখ্যা নির্বাচন করার জন্য আমাদের আরও 3জন মাদানী মুন্না রয়েছে। আর প্রথম যে প্রশ্নের উত্তর ছিল, সঠিক সংখ্যা নির্বাচনের মাধ্যমে যে সঠিক উত্তর দিতে পেরেছিল টিম এ, এর জন্য আমরা তাদেরকে 2 নম্বর প্রদান করলাম। যাব টিম বি এর কাছে, আর তাদের দুজনের মধ্য থেকে একজনের কাছ থেকে জানতে চাইব কোন সংখ্যা নির্বাচন করবেন। কে নির্বাচন করবেন সংখ্যা? আপনি? মাশাআল্লাহ, ঠিক আছে। কোন সংখ্যা নির্বাচন করবেন? 2। মাশাআল্লাহ, দেখি 2 আপনার জন্য কি রাখা আছে। কোরআনুল কারীম ফুরকানুল হামিদকে জুজদান বা গিলাফে রাখার বিধান কি? জুজদান বা গিলাফে রাখার বিধান জায়েজ, সাহাবায়ে কেরামগণ এবং যুগে যুগে প্রচারিত করা হয়েছে। জি হ্যাঁ, মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, উত্তর সঠিক হয়েছে। আমরা কোরআনুল কারীম ফুরকানুল হামিদকে জুজদান বা গিলাফে অনেক সুন্দরভাবে মুড়িয়ে রাখার চেষ্টা করব, কেননা এটা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ করেছেন এবং পরবর্তী সময়ে এর ধারাবাহিকতা এই পর্যন্ত এসেছে। কাজে আমরা খোলামেলায় না রেখে আমরা চেষ্টা করব কোনো একটি সুন্দর গিলাফে তা মুড়িয়ে রাখতে। যেহেতু সঠিক উত্তর তারা দিতে পেরেছে, তবে তাদের জন্য কি আরও 2 নম্বর রয়েছে। আমরা যাব আবারও টিম এর কাছে, জানতে চাইব তিনি কোন সংখ্যা নির্বাচন করবেন। 4। মাশাআল্লাহ, দেখি টিম এর মাদানী মুন্নার জন্য কি রাখা হয়েছে। কোরআন মাজিদ তিলাওয়াতের সময় পীর সাহেব, আলিমে দিন, উস্তাদ বা পিতামাতা আগমন করলে তাদের সম্মানও কি দাঁড়ানো যাবে? এই সময় তাদেরকে সম্মান দিতে গিয়ে কি দাঁড়ানো যাবে? কোরআন মাজিদ তেলাতের সময় যদি পিতামাতা বা উস্তাদ আসে তাহলে দাঁড়ানো যাবে, কিন্তু কোরআন শরীফ বন্ধ করে। কিন্তু কোরআন শরীফ বন্ধ করে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, টিম এর মাদানী মুন্নাও মাশাআল্লাহ সঠিকভাবে সংখ্যা নির্বাচন করেছেন এবং পাশাপাশি সঠিক উত্তর প্রদান করেছেন। আর সাথে সাথে তাদেরকেও আমরা আরও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 4 নম্বর রয়েছে, আর আপনাদের ঝুলিতে অর্থাৎ টিম বি এর ঝুলিতে 2 নম্বর আছে। যদি আপনারা তাদেরকে ধরতে চান, স্পর্শ করতে চান, তবে আপনাদের জন্য যে 2 নম্বর রাখা আছে সংখ্যা, এর সঠিক উত্তর প্রদান করতে হবে। তো প্রস্তুত আছেন? হ্যাঁ, আপনার জন্য 2 নম্বর রাখা আছে। প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। তো টিম বি এর জন্য যেই 1 নম্বর সংখ্যা রাখা আছে, এই সংখ্যায় যে প্রশ্ন আছে তার সঠিক উত্তর দিতে পারে কিনা আসুন আমরা জানার চেষ্টা করি। টিম বি এর মাদানী মুন্নার কাছে প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদের দিকে পিঠ দেওয়া কিংবা পা প্রসারিত করা কেমন রয়েছে? এটা কেমন কাজ? কোরআন মাজিদের দিকে পিঠ দেওয়া যদি না পারেন তবে কি 2 নম্বর হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, টিম এর নাম্বার বেশি থাকবে। আচ্ছা, আপনি এতটুকু বলুন যে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সামনে কি পিঠ দেওয়া যায়? এটা যায়? সামনে কোরআন শরীফ আছে, আমি কি পিঠ দিতে পারবো? জি না। যদি এটা না হয়, আমার যদি এতটুকু জ্ঞানে যদি এটা না ধরে, তার মানে কি এর বিধান নেই? এর বিধান নেই। তাহলে আমরা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সামনে কি পিঠ দিব? জি না। তার মানে এরূপ করা উচিত নয়, এরূপ করা জায়েজ নয়। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের টিম বি এর মাদানী মুন্না যদিও বা একটু সময় নিয়েছেন, তারপরেও কি সঠিকভাবে উত্তরটি প্রদান করতে পেরেছে। একটু সময় যেহেতু নিয়েছে, পুরোপুরি 2 নম্বর কি দিব? পুরোপুরি দিয়ে দিব? ঠিক আছে, পুরোপুরি দিয়ে দিব, যেহেতু টিম এ বলে দিয়েছে। তার মানে টিম বি এর ঝুলিতেও 4 নম্বর এবং টিম
এর ঝুলিতেও 4 নাম্বার। আর এই সমানে সমানে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন শেষ করতে পেরেছি। আসুন মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের পরবর্তী সেগমেন্টগুলোর দিকেও ধাবিত হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞান আর আসলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, জ্ঞান গর্ভমূলক আলোচনা চলছে। আর এরই মধ্যে আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন শেষ করতে পেরেছি, যার মাধ্যমে আমরা অনেকগুলো জ্ঞান হাসিল করার সুযোগ পেয়েছি। জানতে পেরেছি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের আদব সম্পর্কে, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সামনে আমরা কিভাবে থাকব, কোরআনের সামনে কি আমরা পিঠ দিতে পারবো কিনা, কিংবা কোরআনুল কারীম ফুরকানুল হামিদকে গিলাফে জড়ানো যাবে কিনা, এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি প্রথম সেগমেন্টের মাধ্যমে। আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে। আমরা এখন আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور তোমাদের চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, বাক্য গঠন করুন এই সেগমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে যে একটি শব্দ থেকে কিভাবে বাক্য তৈরি করতে হয়। আর যদি কেউ এই বাক্য সঠিকভাবে তৈরি করতে পারে তবে তার জন্য কি 2 নাম্বার রয়েছে। তো এটা আমরা বরাবরই উভয় দল থেকে 2 জন মাদানী মুন্না একজন একজন করে নিয়ে আসার চেষ্টা করি, আর এর মাধ্যমে আমরা সঠিক একটি বাক্য তৈরি করার সুযোগ পেয়ে থাকি, যার মাধ্যমে আমরা ইলমি দ্বীন হাসিল করতে পারি। তো এই পর্বেও আমরা আমাদের বাক্য গঠন করুন এই সেগমেন্ট রেখেছি। তো এর জন্য আমাদের উভয় দল থেকে 2 জন মাদানী মুন্নার প্রয়োজন। কে কে আসবেন? জি, কে কে সামনে আসবেন? মাশাআল্লাহ, অনেকে হাত উঠিয়েছেন। আমাদের 4 জন মাদানী মুন্নায়, কিন্তু লাগবে আমাদের 2 জনকে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই পাশে মাদানী মুন্নার কাছ থেকে এই বাক্য গঠন করুন সেগমেন্টটি আরম্ভ করব। জি, আপনি চলে আসুন, মাইক নিয়ে আসুন। জি, আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন ওঠান। ইন্টারেস্টিং একটা সেগমেন্ট, এখানে কোনো জানাশোনা নেই কোনটা কোন শব্দ আসবে, আর এটার কোনো সিলেবাসও দেওয়া হয়নি আমাদের মাদানী মুন্নাকে। মাশাআল্লাহ, কোরআনুল কারীম এসেছে, কোরআন। তো এই কোরআন দিয়ে আপনি একটি সুন্দর বাক্য গঠন করবেন, যার মাধ্যমে আমাদের মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দরাও কি এরকম উৎসাহ পাবে যে আমরাও একটি শব্দ দিয়ে বাক্য তৈরি করি, আর এই বাক্যের মাধ্যমে তারা এমন যেন কোনো নসিহত পেয়ে যায় যেটা তাদেরকে শিখতে কিংবা তিলাওয়াত করতে উদ্বুদ্ধ করবে। জি, আপনি এই কোরআন দিয়ে যদি একটি বাক্য তৈরি করতেন। কোরআন চমৎকার এক শব্দ, আর চমৎকার কিছু বাক্য তৈরি করা যাবে, গঠন করা যাবে। আপনি যে কোনো একটি করে নিন, বাস একটি হলেই হলো। কোরআন। কোরআন শরীফ আল্লাহর কালাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা জানতে পেরেছি কোরআন এক শব্দের মাধ্যমে বাক্য তৈরি কিভাবে করেছেন আমাদের মাদানী মুন্না। যে বাক্যটি এরকম ছিল যে কোরআন শরীফ আল্লাহর কালাম। মাশাআল্লাহ। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম বি এর মাদানী মুন্নার কাছ থেকে সঠিক একটি বাক্য পেয়ে গিয়েছি, যার জন্য ওনাদেরকে আমরা আরও 2 নম্বর দিয়ে দিব। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে টিম বি এর ঝুলিতে 6 নাম্বার আছে, অপরদিকে টিম এর ঝুলিতে 4 নাম্বার। দেখি টিম এ কিছু একটা করতে পারে কিনা, সঠিকভাবে বাক্য তৈরি করতে পারে কিনা। যদি সঠিকভাবে বাক্য গঠন করতে পারে তবে তাদের জন্য রয়েছে আরও 2 নাম্বার। জি, আহমদ রাজা আত্তারি চলে আসুন। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন ওঠান। আহমদ রাজা আত্তারি বুঝে শুনে টোকেনটা উঠাচ্ছে। দেখি আহমদ রাজা আত্তারি কত সুন্দরভাবে বাক্য গঠন করে। কলম, মাশাআল্লাহ, কলম চমৎকার একটি শব্দ। অনেকগুলো বাক্য ইচ্ছে করলে গঠন করা যাবে। এখন আপনি অনেকগুলোর দরকার নেই, বাস একটি পারবেন। ঠিক আছে, তাহলে একটি বাক্য গঠন করুন। কলম দিয়ে লিখতে হয়। কলম দিয়ে লিখতে হয়। মাশাআল্লাহ, চমৎকার তো হয়েছে, কিন্তু কি লিখতে হয়? লিখে তো অনেক কিছু আছে, আপনি আরেকটু সুন্দরভাবে ও বাক্যটা গঠন করতে পারতেন। নাত লেখা যায়। মাশাআল্লাহ, আপনি চমৎকারভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, কলম, আর এই কলম দিয়ে নাত লেখা যায়, কলম দিয়ে কোরআনুল কারীমের আয়াত লেখা যায়, কলম দিয়ে হামদ লেখা যায়।
তো আমরা লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি শুকরিয়া জানাচ্ছি আহমেদ রাজা আত্তারির, আমি অনুরোধ করব তাকে তার আসন গ্রহণ করার জন্য। আর যেহেতু টিম এ মাশাআল্লাহ সঠিকভাবে বাক্যকরণ করতে পেরেছে, সেহেতু আমরা তাদেরকে আরও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে সমানে সমান লড়াই হচ্ছে। টিম এর ঝুলিতেও 6 নম্বর, টিম বি এর ঝুলিতেও 6 নম্বর। আর মাত্র একটি সেগমেন্ট রয়েছে, যে সেগমেন্ট আমাদেরকে জানিয়ে দিবে যে কোন দল কত বেশি ভালো পারফরমেন্স করবে কিংবা কতটুকু নাম্বার পাবে, কে বিজয়ীদের অন্তর্ভুক্ত হবে। তো এই জন্য আমরা অপেক্ষা করব শেষ সেগমেন্ট পর্যন্ত। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করে নিই, তারপর আমরা আমাদের যে তৃতীয় সর্বশেষ সেগমেন্ট রয়েছে মুকাবেলা, এর দিকে ধাবিত হবো ইনশাআল্লাহ। আমাদের জিহান আতারি ভাইয়ের কাছে যাব আর একটি চমৎকার নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মন চায় যেতে মদিনায়, দেখব সোনার মদিনা। মন চায় যেতে মদিনায়, দেখব সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। মন চায় যেতে মদিনায়, দেখব সোনার মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনায়। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনায়। মন চায় যেতে মদিনায়, দেখব সোনার মদিনা। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে বারবার এই সোনার মদিনায় হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে অনেকগুলো জ্ঞান গর্ভমূলক আলোচনা শুনছিলাম, পাশাপাশি তিলাওয়াতে কোরআনও শুনে নিয়েছি, নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিয়েছি। আচ্ছা, একবার আপনি ভাবুন, আপনি আপনার সময়টাতে, আপনি আপনার সারা দিনের যেই শিডিউল আছে এর মধ্যে কয়বার তিলাওয়াতে কোরআনকে রেখেছেন, নাত শরীফকে রেখেছেন, কয়বার আপনি এমন জ্ঞান গর্ভমূলক আলোচনায় নিজেকে সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, আপনিও হয়তো আপনার বাড়ির উঠোনে কিংবা খেলার মাঠে কয়েকজনকে নিয়ে বসেন, কিংবা বাড়ির ছাদে ঘরে বসা তো হচ্ছে, আড্ডা তো হচ্ছে, আসর তো আপনি দিচ্ছেন, কিন্তু সেটা কি জ্ঞানের আসর? একটু খেয়াল করার চেষ্টা করো। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলাম এটাই চাই, মাদিনী চ্যানেল এটাই চায় যেন আমি আপনি যে কোনো অবস্থাতেই যে পরিবেশেই থাকি না কেন
সেখানে যেন একটা জ্ঞানের আসর তৈরি করতে পারি, জ্ঞানের আসর সাজাতে পারি। এই জন্য মাদানী চ্যানেল নিয়ে এসেছে আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, যেখানে আমরা অনেকগুলো জ্ঞান গর্বমূলক আলোচনা শ্রবণ করছিলাম। তা আসুন আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে মোকাবেলা। العلم نور العلم نور العلم نور। আর এই মোকাবেলার মাধ্যমে ফাইসালা হয়ে যাবে আমাদের কোন দল সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে এসেছিল, সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পেরেছে, ইত্যাদি ইত্যাদি আমরা জানতে পারবো। তো এর জন্য আমাদের দুজন মাদানী মুন্না প্রয়োজন। যেমনটি আমরা পূর্বের যে সেগমেন্ট ছিল বাক্য গঠন করুন, সেখানে আমরা দুজন মাদানী মুন্নাকে নিয়ে এসেছিলাম। তো এখানেও আমি অনুরোধ করবো আপনাদের দুজনকে চলে আসার জন্য। এখানে আপনাদের জন্য আসন রাখা আছে, যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনারা কি এক একটি ধাপ অতিক্রম করার সুযোগ পাবেন। আর হ্যাঁ, সাথে আপনাদের দল 5 নাম্বার করে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দরকার আছে 5 নাম্বার। জি। তাহলে তাড়াতাড়ি চলে আসুন। মাশাআল্লাহ, দেখি কে কত বেশি নাম্বার পায়, কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। জি মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, চমৎকার সেগমেন্ট আর চমৎকার কিছু প্রশ্ন রয়েছে, উত্তরও আলিশান হবে ইনশাআল্লাহুল কারীম। তো আগে কার কাছে যাব, টিম বি এর কাছে না এর কাছে? মাশাআল্লাহ, এ আগে হাত উঠিয়েছে, ঠিক আছে। টিম এর কাছে প্রশ্ন থাকবে, কুরআনুল কারীম ফুরকানুল হামিদ সোচ্চ সুরে তিলাওয়াত করা কেমন? চমৎকার এক প্রশ্ন, উত্তর হবে আলিশান ইনশাআল্লাহ। আমরা যে উচ্চ সুরে তিলাওয়াত করি এটা কেমন? কুরআন মাজিদ উচ্চ স্বরে তেলাওয়াত করা উত্তম, কেননা যত দূর আওয়াজ পৌঁছাবে কিয়ামতের দিন সে সকল বস্তু ঈমানের সাক্ষী দিবে। ওই ব্যক্তির ঈমানের সাক্ষ্য দিবে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যে তিলাওয়াত করি এটা যত উচ্চ স্বরে তিলাওয়াত করব, যত দূরের আওয়াজ পৌঁছাবে তত দূর পর্যন্ত সাক্ষী হয়ে থাকবে আমার আপনার ঈমানের কাল কিয়ামতের মাঠে। জি হ্যাঁ, তো এর জন্য ইনশাআল্লাহুল কারীম আমরা সোচ্চ স্বরেই কি তিলাওয়াত করার চেষ্টা করব। যেহেতু আমাদের টিম এর মাদানী মুন্না সঠিকভাবে উত্তর প্রদান করতে পেরেছে, তবে আর দেরি কেন, তাদেরকে আমরা 5 নাম্বার দিয়ে দিলাম। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে সর্বমোট 11 নাম্বার রয়েছে, অপরদিকে টিম বি এর ঝুলিতে এখনও সেই 6 নাম্বার রয়েছে। যদিও বা সুযোগ আছে এখনও টিম বি এর কাছে, তো সেই সুযোগের দেখি সদ্ব্যবহার করতে পারে কিনা আমাদের টিম বি এর মাদানী মুন্না। তার কাছে প্রশ্ন থাকবে, কোরআন শরীফের তিলাওয়াত না শুনে কথাবার্তা বলা বা এদিক সেদিক দেখা কেমন? তিলাওয়াত চলছে, তো ওই সময় তিলাওয়াত না শুনে কথাবার্তা বলা বা এদিক সেদিক তাকানো, অমনোযোগী হওয়া, এটা কেমন? কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় এদিক সেদিকে তাকানো গুনার কাজ। গুনার কাজ, জি হ্যাঁ। আরেকটু হয়তো সুযোগ আছে আপনার বলার, যেমন কোরআন মাজিদ তিলাওয়াত করার সময় এদিক সেদিক না তাকিয়ে কি করতে হবে, এটাকে মনোযোগের সাথে শ্রবণ করতে হবে। মাশাআল্লাহ, জি হ্যাঁ মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের টিম বি এর মাদানী মুন্নাও সঠিকভাবে এর উত্তর প্রদান করতে পেরেছে। তার মানে আমরা টিম বি কেও আরও 5 নাম্বার দিতে যাচ্ছি। তবে যদি সর্বমোট নাম্বারের দিকে আমরা তাকাই তবে টিম বি এর ঝুলিতেও 11 নাম্বার এবং টিম এর ঝুলিতেও 11 নাম্বার রয়েছে। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের উভয় দলের মাদানী মুন্নারা যেহেতু সঠিকভাবে উত্তর প্রদান করতে পেরেছে, তবে তাদেরকে আমরা আর কেন নিচে রাখবো, তাদেরকে অনুরোধ করব প্রথম ধাপ অতিক্রম করার জন্য। জি, আপনারা উভয়জন প্রথম ধাপ অতিক্রম করে নিন। আবারও আসবো টিম এর মাদানী মুন্নার কাছে, জানতে চাইবো কোরআনুল কারীম যখন আমরা খতম ইত্যাদি মাহফিলে বহু সংখ্যক লোকের সামনে থাকি, যখন ওই সময় আমরা তিলাওয়াত করি তখন কিভাবে আমরা তিলাওয়াত করব বা বড় আওয়াজে তিলাওয়াত করা কেমন রয়েছে? কুরআন মজিদ যদি বহু সংখ্যক আমরা তেলাওয়াত করি তাহলে নিচু সুরে তেলাওয়াত করব, কেননা উচ্চ সুরে তেলাওয়াত করা নিষেধ। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে উত্তর প্রদান করতে পেরেছেন। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যখন অনেকেই একসাথে থাকবো কোনো একটা মজলিসে, যখন সবাই একসাথে তিলাওয়াত করব তখন নিম্ন স্বরে আমরা তিলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, তবে আরও একবার তাদের কাছে তাদের ঝুলিতে 5 নাম্বার যুক্ত করব এবং অনুরোধ করব তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। জি, আমরা যাব টিম বি এর কাছে, জানতে চাইব মক্তব বা মাদ্রাসায় শিক্ষার্থীরা যে বড় আওয়াজে কোরআন শরীফ পড়ে থাকে সেটির বিধান কি রয়েছে। কারণ কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে এক জায়গায় অনেকেই আছে আমরা তিলাওয়াত করছি, সেখানে আমরা নিম্ন স্বরে তিলাওয়াত করব। যখন আমরা মক্তব বা মাদ্রাসায় পড়ব সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এর বিধান কি রয়েছে? কোরআন শরীফ মক্তব মাদ্রাসায় বড় আওয়াজে তেলাওয়াত করা জায়েজ। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। যখন আমরা মক্তব মাদ্রাসায় পড়বো তখন বড় আওয়াজে অর্থাৎ উচ্চ আওয়াজে পড়তে পারবো, এটা জায়েজ রয়েছে। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে
তাদেরকেও আমরা আরও 5 নাম্বার দিয়ে দিব আর তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য অনুরোধ করব। এখন আমাদের সর্বশেষ একটি ধাপ রয়েছে আর একটি ধাপের জন্য একটি মাত্র প্রশ্ন রয়েছে, অথচ আমাদের মাদানী মুন্না 2 জন। তো এই 2 জন থেকে আমরা কার কাছ থেকে এর উত্তর নিব? মাশাআল্লাহ, উভয়জন দিতে প্রস্তুত। এই হাত যিনি আগে উঠাতে পারবেন, আমি প্রশ্ন বলার সাথে সাথে তিনিই মূলত সুযোগ পাবেন। আর যদি সুযোগ কাজে লাগিয়ে সঠিকভাবে উত্তর প্রদান করতে পারেন তবে 5 নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ তার দল বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো প্রস্তুত আছেন আপনারা? মাশাআল্লাহ, দেখি তাহলে কার কি প্রস্তুতি। যে আগে হাত উঠাবেন তার সুযোগ রয়েছে। তো প্রশ্ন করলাম, হ্যাঁ, আশারে মুবাশশারা। মাশাআল্লাহ, আশারে মুবাশশারার বলার সাথে সাথে আপনারা হাত উঠিয়ে ফেলেছেন। প্রশ্ন কি বাকিটা করতে হবে? আগে হাত মেবি টিম এ করেছে না? টিম এ, মাশাআল্লাহ, জি, হাত নামাই। তাহলে আপনি প্রশ্ন করুন এবং উত্তরও প্রদান করুন। আশারা মুবাশশারা বলতে কি বোঝায়? উত্তর, আশারা মুবাশশারা বলতে সেই 10 জন সাহাবীকে বোঝায় যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখ থেকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করেছেন। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে মোবারকায় ওনার মোবারক জবান থেকে যে 10 জন সাহাবীকে জান্নাতীদের অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করেছেন তাদেরকে আশারে মুবাশশারা বলা হয়। আর যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, তবে আর দেরি কেন, আপনি আপনার সর্বোচ্চ চূড়াই অতিক্রম করুন। আর সেই সাথে আপনার টিম এ কে আমরা আরও 5 নাম্বার দিয়ে দিলাম। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা দেখি টিম এর ঝুলিতে 21 নাম্বার, অপরদিকে টিম বি এর ঝুলিতে 16 নাম্বার রয়েছে। আসলে বাস্তবতা এমন নয় যে টিম বি পারবে না বা প্রস্তুতি নিয়ে আসেনি, কঠিন হচ্ছে একটু হাত উঠানো নামানোর এদিক সেদিক একটা সময়। আসলে সব কিছুর একটা বাউন্ডারি থাকে, একটা সিস্টেম থাকে। এখন আমাদের ধাপ রয়েছে একটি, প্রশ্ন আছে একটি, আমাদের মাদানী মুন্না 2 জন, দ্যাটস ওয়াই একজনই সুযোগ পাবে, এটাই স্বাভাবিক। তো সুযোগটাকে কাজে লাগিয়েছেন আমাদের টিম এর মাদানী মুন্না। তো উভয় মাদানী মুন্নাদেরকে, উভয় দলকে মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, বিশেষ করে আপনাদেরকে, হ্যাঁ, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদেরকে এতগুলো ইলম হাসিলের সুযোগ দেওয়ার জন্য। তো অনুরোধ করব আপনাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের সেগমেন্টগুলো শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো ইলম আপনাদের মাঝে পেশ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি সেহেতু তো বিদায় নিতেই হবে। আর এই বিদায় শেষ বিদায় নয়, আসবো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আরও নতুন কিছু ইলমি দ্বীনের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পিতামাতা এবং উস্তাদগণদের আদেশ মান্য করতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।